বিশাল দেহি হাল্ক, নাতি এবং একটি চঞ্চল বাঁদর মিলে মরুভূমির মাঝখানে বিশাল এক গর্ত খুঁড়ে দাঁড়িয়ে আছে। হাল্কের হাতে বড় একটি কোদাল। নাতি, হাল্ক ভাই দেখেছ, আজকে আমরা গর্ত খনন করে মরুভূমির ভেতরেও একটা পুকুর বানিয়ে ফেললাম। হাল্ক ভারী গলায়, হ্যাঁ, অনেক বড় গর্ত হয়েছে। হাল্ক অনেক শক্তিশালী। নাতি, বাঁদর ভাই, তাড়াতাড়ি চলো, আমাদের পুকুরটি তো তাড়াতাড়ি পানি দিয়ে ভরতে হবে, নইলে রোদে বালু সব শুষে নেবে। দৃশ্য পরিবর্তন, জাদুর মতো পুকুরটি টলটলে নীল পানিতে ভরে গেল। নাতি আর বাঁদর পুকুর পাড়ে লাফালাফি করছে। নাতি, বাঁদর দেখেছিস আমাদের পুকুরটা পানিতে ভরে গেছে? বাঁদর কিচ কিচ শব্দ করে, হ্যাঁ দেখো কত সুন্দর লাগছে, আমার তো এখনই পানিতে ঝাঁপ দিতে ইচ্ছে করছে। নাতি, ওয়াও কি মজা, কি আনন্দ, এখন থেকে আমরা প্রতিদিন এই পানিতে গোসল করব আর অনেক আনন্দ করব। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। একটি রহস্যময় গম্ভীর কণ্ঠ শোনা গেল, আজকে আমি এই পুকুরের সব পানি খেয়ে ফেলবো। মুহূর্তের মধ্যে সব পানি অদৃশ্য হয়ে পুকুরটি আবার শুকনো বালু হয়ে গেল। নাতি, হায় হায় রে, আমাদের পুকুরের পানি সব কোথায় গেল? এই তো একটু আগে সব ভরা ছিল। বিশাল শক্তিশালী হাল্ক পুকুরটি খালি দেখে খুব মন খারাপ করল। সে বাচ্চাদের মতো মুখ করে পুকুরের পাড়ে বসে ডুকরে কেঁদে উঠল। নাতি, হাল্ক ভাই, তুমি এভাবে কান্না করো না, তুমি তো অনেক শক্তিশালী। আমরা সবাই মিলে আবার চেষ্টা করব, দেখবে আমাদের পুকুর আবার